হ্যালো গাইস, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো গুড মর্নিং। শুরু করছি সকালের প্রথম মানে সকালের প্রথম সবুজ প্রকৃতিটা দেখে দিনটা শুরু করছি। সকালের দিকটার যে রোদ আসে, আমার এই রোদটা দেখতে খুবই ভালো লাগে। তো তারপর হচ্ছে গিয়ে আর সারাদিন কিছু রেকর্ড করা হয়নি। আমাদের ওখানে যে মন্দিরটা ছিল, অনেক দিন ধরে প্রতিষ্ঠিত মন্দির ছিল, তো ওই মন্দিরটা ভেঙে নতুন করে মন্দিরটা তৈরি করা হবে। তো সেটারই ঠাকুরটা বিসর্জন দেওয়ার কথা হচ্ছিল। তো আমরা তো বাড়ির ওখানে আমাদের যে পাড়া আছে ওখানে সবাই গেছিলাম। তো গিয়ে বরণ টরণ দেখছিলাম। তো আমি আর আমার পাশের বাড়ির একটা বন্ধু ছিল। তো আমরা আমাদের অনেক দিন পর দেখা, কারণ আমি নর্মালি কাজের সূত্রে বাইরে থাকি। তো তাই জন্য আমি ওর সাথে একটু সেলফি তুলছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম, দিয়ে এমনি দেখছিলাম কীভাবে বরণ করা হচ্ছে মাকে। তো এই ঠাকুরটা বিসর্জন করে তারপর নতুনভাবে ঠাকুরটা প্রতিষ্ঠিত করা হবে। তারপর সেদিনকে আমার একটা পাশের বাড়িতে একটু নেমন্তন্ন ছিল। তো সেখানেই খাচ্ছে একটু লুচি, একটু মানে পুরো নিরামিষ নেমন্তন্ন ছিল। মেনুতে ছিল লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, আলু পোস্ত, এসবই ছিল টুকটাক। তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি এসব ছিল। তো সেগুলো আর কিছুই রেকর্ড করা হয়নি। তো তারপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, এসে আর একদমই ভাল লাগছিল না। তারপর বিকালে একটু দাদার সাথে বেরিয়ে পড়েছিলাম। তো প্রকৃতিটা এতই সুন্দর লাগছিল, আমি ভাবলাম যে একটু বাইরে থেকে কোথাও ঘুরিয়ে আসি। দেখো কি সুন্দর লাগছে আকাশটা। এটা হচ্ছে বৃষ্টি হওয়ার একদম পরে পরেই যে আকাশটা থাকে, সেই প্রকৃতিটা দেখে আমার তো খুব ভাল লাগছিল। তাই জন্য আমি একটু ভিডিও ক্লিপ নিতে নিতে যাচ্ছিলাম। আমাদের নর্মালি কোথাও যাওয়ার সেরকম প্ল্যান ছিল না, কিন্তু এমনি বেরিয়ে পড়েছিলাম। সাথে ছিল আমার দুই বোন, ওরাও ছিল পেছনে। তো ওরা আলাদা বাইকে ছিল, আমি আলাদা বাইকে ছিলাম। তো আমি এই যে ভিডিও করতে করতে যাচ্ছিলাম প্রকৃতির সাথে। আমাদের মেনলি কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু ভাবলাম যে একটু কোলাঘাটের দিকে যাব, ওখানে একটু বসবো, তারপর চাটা খেয়ে বাড়ি ফিরে আসবো। Can I be your star tonight? You fill my soul with light the day you... তো ওই প্রকৃতি দেখতে দেখতেই চলে এসেছি কোলাঘাটের দিকে আমরা। তো আমার আরও দুটো বন্ধুর আসার কথা ছিল, কিন্তু আমরা এতটাই দূরে চলে এসেছি যে আর ওরা আসতে পারেনি। তো এখানে বিকালের দিকে অনেক মানুষেরই ভিড় থাকে। তারপর বৃষ্টির পর আকাশটা অনেক সুন্দর লাগছিল। আমরা যখন বেরিয়েছিলাম তখন অনেক গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, কিন্তু তারপর আর বৃষ্টি ছিল না। তো এই যে আমি আমার বোনদের সাথে বসে ছবি তুলছি, হাসাহাসি করছিলাম, একটু গল্প করছিলাম বসে বসে। মেনলি আমরা চারজনে এসেছিলাম। আর সারাদিন আমি এই আকাশটার দিকে দেখছিলাম যে কি সুন্দর লাগছে দেখতে এটা। মাঝে মধ্যে এরকম ইচ্ছে করে একটু বাড়ি থেকে বেরিয়ে সব কিছু ছেড়ে এসে একটু প্রকৃতির মাঝে এসে বসি, তাহলে আর সব কিছু ভুলে যাওয়া যায়। এমনি যেমন সারাদিনের ব্যস্ততা থাকে সবার মধ্যে, সবার লাইফে কোনো না কোনো কাজ, কোনো না কিছু, সব কিছু নিয়ে অনেক সমস্যা থাকে। তাই একটা সময় অন্তত চলে আসা উচিত সব কিছু ছেড়ে দিয়ে এই প্রকৃতির মাঝখানে এসে একটু সময় কাটানো। তো তোমরা যদি এরকম এটা উপভোগ করতে চাও তো চলে আসবে কোলাঘাটে সোনার বাংলা রিসর্টের পাশ দিয়ে যে রাস্তাটা থাকে ওইখানে। তো ওখানে সামনেই আমাদের একটা রূপনারায়ণ নদী আছে, নদীর পাশে বসে সবাই আড্ডা মারছিলাম। তো তারপর সন্ধ্যেটা নেমে আসছিলো, তাই আর আমরা বেশিক্ষণ থাকিনি, তারপর বাড়ি ফিরে চলে এসেছিলাম। তারপর ওই আমার পাশের বাড়িতে সকালে যেখানে নিরামিষ খেয়েছিলাম ওখানেই নেমন্তন্ন ছিল, তো ওখানে খেতে চলে গেছিলাম। তো প্রথম পাতে দিয়েছিল অল্প শাক ভাজা আর আলু ভাজা। তো প্রথমে একটু ভাতের সাথে শাকটা মেখে খেলাম, তারপর অল্প ডাল দিয়ে ভাত খেলাম, তারপর একটু ছ্যাঁচড়ার তরকারি ছিল, তারপর সবশেষে ছিল মাছ। মাছটা বেশ ভালোই ছিল, তো আমি মাছের পেটি খেতে ভালোবাসি, তাই ওটাই খাচ্ছিলাম। তারপর মাছ ভাত খাওয়ার পর চাটনি ছিল, পাঁপড় ছিল আর মিষ্টি ছিল, আর সবশেষে ছিল দই। তো তারপর খাওয়া দাওয়া হওয়ার পর আমরা সবাই মিলে একটু বসে গল্প করছিলাম, তারপর একটু অল্প চা খেয়ে নিলাম। তো তারপর আমি ওখানে গিয়ে যে কয়েকটা ছবি তুলেছিলাম সেই ছবিগুলো দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আজকে এখানের মতোই শেষ করছি। সবাই ভালো থাকো অ্যান্ড টাটা, বাই।